আমার খুব পছন্দের খাবারের মধ্যে একটি হলো গরুর মাথার মাংস। আজকে সেই রেসিপিটা নিয়েই আপনাদের সাথে হাজির হয়েছি। কিভাবে খুব কম উপকরণে গরুর মাথার মাংস রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যায় সেটাই থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গরুর মাথার মাংসের রেসিপি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ধুয়ে রাখা গরুর মাথার মাংস। আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর এখানে প্রায় 1 কেজির উপরে গরুর মাথার মাংস আছে। আর এখন চলে যাব আমি মূল রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তারপরের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব 10টা হালকা ফাটিয়ে নেওয়া সবুজ এলাচ, 3 টুকরা দারচিনি, একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা, একটা কালো এলাচ, 2টা স্টারের পাপড়ি। একটি স্টার ফুলের 2টা পাপড়ি আমি এভাবে নিয়ে নিয়েছি। আর স্টার আপনারা যে কোনো মশলার দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন। আরও দিয়ে দিব 4টি লং, 1/2 চা চামচ আস্ত গোলমরিচ, একটি আস্ত জয়ত্রী, 1/3 চা চামচ আধা ভাঙা জয়ফল দিয়ে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো লাইট ব্রাউন হওয়ার পরে মশলা দেওয়ার জন্য এখন আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। তো প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। সবশেষে দিয়ে দিব 1/3 চা চামচ টমেটোর সস। টমেটোর সসটা কিন্তু এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। এখনই সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন মিডিয়াম হিটে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে পানি উঠছে। ভিউয়ার্স, এই যে দেখুন মাংসটা থেকে কিন্তু পানি উঠে এসেছে। এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে দিব। আর এভাবেই একটু পরপর নেড়ে চেড়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটার এই ঝোলটা শুকিয়ে আসছে আর তেলটা ভেসে উঠছে। ভিউয়ার্স, এই যে দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। এখন এই ঝোলটার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব আর অপেক্ষা করব ঝোলটাতে বলক আসা পর্যন্ত। ভিউয়ার্স, এই যে দেখুন মাংসের ঝোলটাতে বলক চলে এসেছে। এখন একদম লো হিটে মাংসটাকে আমি কুক করব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা একদম শুকিয়ে যাচ্ছে। আর ততক্ষণে মাংসটাও একদম সিদ্ধ হয়ে যাবে। তাহলে ফিরছি একদম মাংসটা সিদ্ধ হওয়ার পর। ভিউয়ার্স, এই যে দেখুন মাংস তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ। আর এখন আমি কাঁচামরিচগুলোকে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব আর মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখলেন তো কত কম সময়ে কত মজাদারভাবে তৈরি করে ফেললাম এই গরুর মাথার মাংস। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।